দেখতে পাও? দেখতে পাও ওয়ার্ড ফাইল? জি মিস। আচ্ছা দেখো, Yes, miss. Yes, miss. আমরা পারসিস্টেন্ট এবং নন পারসিস্টেন্ট কানেকশন নিয়ে লাস্ট ক্লাসে ডিসকাস করেছিলাম এবং আজকে বলেছিলাম আমি কয়েকটা ম্যাথ দেখাবো। So, আমি 3টা স্যাম্পল ম্যাথ নিয়ে আসছি, এটা যদি বুঝতে পারো তাহলে guess তোমরা পারবা। জাস্ট বি ভেরি কেয়ারফুল, কি লেখা আছে এটা ভালো করে পড়তে হবে। এখানে কি বলছে? আচ্ছা, ফন্ট কি বড় করবো না পড়তে পারো? Max size বড় করলে এখন দেখা যায়? জি মিস। ওকে, এখানে কি বলছে দেখো, you wish to access the web page www.games.com, so you write the URL in your web browser. তুমি games.com এই পেজটা দেখতে চাও, সো তুমি তার ঠিকানাটা ব্রাউজারে লিখলা এবং এই পেজ associated with the link contains exactly 10 object। তার মানে হচ্ছে এই ওয়েব পেজে টোটাল 10টা অবজেক্ট আছে। let 20 millisecond denote the RTT between your PC and the server containing the object। মানে কি, তোমার পিসি থেকে সার্ভারের থেকে এই রিকোয়েস্টটা হ্যান্ডেল করার জন্য যে আরটিটিটা লাগে তার টাইমটা হচ্ছে 20 মিলিসেকেন্ড। assuming 100 millisecond transmission time of each object and persistent HTTP without pipeline is being used, then please calculate the total response time। ম্যাথটা বুঝে গেছে কি চাইছে? এখানে কি কি বলা আছে ইনফরমেশন বলো তো? এখানে মিস 10টা অবজেক্ট দেওয়া আছে আর আরটি সো আমরা যদি আঁকি 1 নম্বরের সলিউশনটা যদি আমরা করি তাহলে আমি এখানে নিচে লিখি যে এখানে ছবি আঁকি, এখানে হচ্ছে ক্লায়েন্ট আর এটা হচ্ছে সার্ভার। সো সবার প্রথমে কি বলছে, কোন কানেকশন ইউজ হয়? পারসিস্টেন্ট কানেকশন উইদাউট পাইপলাইন, পারসিস্টেন্ট এইচটিটিপি ইউজ হয়। তো সবার প্রথমে আমি যদি এইচটিটিপি রিকোয়েস্ট করতে চাই, সবার প্রথমে ক্লায়েন্ট সাইড থেকে একটা রিকোয়েস্ট যায় সার্ভার সাইডে, সেই রিকোয়েস্টটাকে কি বলে? বলো। মিস রিকোয়েস্ট সবার প্রথমে কোন আরটিটিটা নিয়ে আমরা ক্যালকুলেট করব? ভুলে গেছো? টিসিপি রিকোয়েস্ট টিসিপি সো টিসিপি রিকোয়েস্ট যাবে এবং এখানে আমি টিসিপি রিপ্লাই পাবো। সো এই সময়টাকে আমি কি বলতেছি? টিসিপির আরটিটি, তাই না? তো আমি যদি টোটাল টাইম বের করতে চাই তাহলে আমাকে যেই জিনিসটা সবার প্রথমে চিন্তা করতে হবে সেটা হচ্ছে টিসিপির আরটিটি। এরপরে কি হবে? এরপরে কি? এইচটিটিপি রিকোয়েস্ট, তাই না? সো এইচটিটিপির রিকোয়েস্ট, এরপরে এইচটিটিপির রিপ্লাই। সো এই সময়টাকে আমরা কি বলি? এইচটিটিপির আরটিটি। এই আরটিটিটা দিয়ে আমি কি পাই? এখান থেকে রিকোয়েস্ট করি এবং রিপ্লাইতে কি পাই? রিপ্লাইতে পাই হচ্ছে এইচটিটিপির বেস ফাইলটা প্লাস ফার্স্ট অবজেক্ট। মনে আছে? কিছু মনে হয় লাস্ট ক্লাসে যা যা পড়ছো। সো আমি প্রথমে টিসিপির আরটিটিটা ক্যালকুলেট করব, এরপরে হচ্ছে এইচটিটিপির আরটিটিটা ক্যালকুলেট করব। সো এটা গেল হচ্ছে প্রথম অবজেক্টের জন্য রিকোয়েস্ট এবং রিপ্লাই। এখন কি বলছে? অবজেক্টের ট্রান্সমিশন টাইম কত? 100 বলো। 100 mbps, তাই না? নাকি? সো অবজেক্ট ট্রান্সমিশন টাইম, এই তো।
আমার টিসিপির আরটিটি চিন্তা করতে হবে, এসটিপির আরটিটি চিন্তা করতে হবে এবং অবজেক্ট ট্রান্সমিশন টাইম কত এটা চিন্তা করতে হবে। এখন আমার কি চিন্তা করতে হবে, এটা সবসময় চিন্তা করতে হবে। এরপর আমি চিন্তা করব কি যে আমার কোন মেথডটা ইউজ করা হয়েছে। যদি পারসিস্টেন্ট এসটিপি ইউজ করা হয় সেক্ষেত্রে টিসিপি কানেকশন একবার তৈরি করতে হবে, সো এটা একবারই যাবে। এরপরে পারসিস্টেন্ট এসটিপি যেহেতু হচ্ছে, সো আমার টোটাল অবজেক্ট কয়টা, 10টা। সো ফার্স্ট এইচটিপি রিকোয়েস্টটা দিয়ে আমি ফার্স্ট অবজেক্টটা পাইলাম। এরপর আমাকে আবার এইচটিপি রিকোয়েস্ট করতে হবে, তারপরে আমি এইচটিপির আবার রিপ্লাই পাবো। এই জিনিসটা আমি কিসের জন্য পাবো, সেকেন্ড অবজেক্টের জন্য, তাই না? জি ম্যাম। সো আমার এটা হচ্ছে একটার জন্য কি লিখতেছি আমি, এইচটিপি রিকোয়েস্ট প্লাস অবজেক্ট ট্রান্সমিশন টাইম। আমার টোটাল অবজেক্ট কয়টা, 10টা। তাহলে আমি 10 দিয়ে গুণ দিব না, বুঝছো? তাহলে আমার টোটাল টাইমটা কত হচ্ছে, টিসিপির আরটিটি হচ্ছে 20 মিলি সেকেন্ড প্লাস 10 ইন্টু এইচটিপির আরটিটির জন্য আমার 20 মিলি সেকেন্ড প্লাস প্রত্যেকটা অবজেক্টের জন্য ট্রান্সমিশন টাইম কত, 100 মিলি সেকেন্ড। সো টোটাল টাইমটা আমার কত, পারবা না বের করতে? টোটাল টাইমটা কত তাহলে বলো? ওমা বলতে পারতেছো না। ম্যাম 260 260, 260 কিভাবে হয়? এখানে হচ্ছে 20 মিলি সেকেন্ড প্লাস 10 ইন্টু 20 প্লাস 100, ও আচ্ছা 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 সরি 20 মিনিট তাহলে 1220 মিলি সেকেন্ড, তাই না? Yes, miss. 1220. বুঝছো কি বাকিরা? Yes, miss. Yes, miss. না বুঝতে পারলে বলো। আচ্ছা এটা বুঝলাম, ও সরি। এটা কি বুঝছো? জি মিস। না বুঝলে বলো। মিস টিসিপি আরটিটিটা দেয়া না থাকলে কিভাবে বের করতে হবে? এটা দেয়া আছে তো এখানে, let 20 millisecond denote the RTT between your PC and the server containing the object. এখন যদি বলতো let 20 millisecond denote the one way TCP request time, তাহলে কি কি করতাম, 20 মিলিসেকেন্ড কে 2 দিয়ে গুণ করতাম, তাই না? তখন মিস 40 মিলিসেকেন্ড। তখন 40 হইতো। তাই কোনটা দেয়া আছে সেটা বুঝে আমাদের কি করতে হবে, ভ্যালুটা নিতে হবে। ওকে, আমরা এইচটিটিপি 10 কেন করলাম? আচ্ছা এই অবজেক্টস 10 তাই। অবজেক্টের সংখ্যা সেখানে 10টা অবজেক্ট না? ইয়েস মিস। বুঝো নাই? অবজেক্টের সংখ্যা যত ততগুলো এইচটিটিপি। এক্স্যাক্টলি, যতগুলা অবজেক্ট দেওয়া আছে ঠিক ততগুলা এইচটিটিপি রিকোয়েস্ট করতে হবে। প্রত্যেকটা অবজেক্টের জন্য রিকোয়েস্ট করতে হবে ফ্রম ক্লায়েন্ট সাইড টু সার্ভার সাইড। সার্ভার আসলে তোমার যদি 5টা অবজেক্ট থাকে 5টা অবজেক্টের রিকোয়েস্ট সে একবারে নিবে না, একটা একটা করে নেয়, বুঝছো? কিন্তু তুমি Yes, miss. তোমার সাইটে দেখতে পারবা, তখন সবগুলো তুমি একসাথে দেখতে পারবা। কিন্তু ক্লায়েন্ট সাইড থেকে সার্ভার সাইডে প্রত্যেকটার জন্য আলাদা আলাদা রিকোয়েস্ট পাঠাইতে হবে এবং তারপরে সবগুলো আসলে তারপরে তোমার কাছে সেটা ভিজিবল হবে। ওকে মিস। সো ফার্স্টেরটা 1220 মিলি সেকেন্ড আনসার, ঠিক আছে? ইয়েস মিস। আচ্ছা সেকেন্ডটা করি। সেকেন্ডটা আর ফার্স্টের মধ্যে পার্থক্য কি? সেকেন্ডে পাইপলাইন আছে। দেখো তো কি বলছে। সেকেন্ডটা হচ্ছে সেকেন্ডে নন পারসিস্টেন্ট এইচটিটিপি বলছে। আচ্ছা নন বেস। সো নন পারসিস্টেন্ট এইচটিটিপি এবং পারসিস্টেন্ট এইচটিটিপির মধ্যে পার্থক্য হচ্ছে একটাই, যে নন পারসিস্টেন্টে একটা টিসিপি কানেকশন দিয়ে একটা অবজেক্ট আসে। তাহলে আমি যদি নন পারসিস্টেন্টের কথা চিন্তা করি তাহলে সেক্ষেত্রে আমার চিন্তা করতে হবে টিসিপির আরটিটি
প্লাস HTTP RTT প্লাস ফাইল ট্রান্সমিশন টাইম। এটা কার জন্য? ফর ওয়ান অবজেক্ট। ভ্যালুটা কত হচ্ছে? 20 প্লাস 100। ভ্যালুটা কত তাহলে? 140 মিলিসেকেন্ড। এই 140 মিলিসেকেন্ড দিয়ে আমি কয়টা অবজেক্ট আনতে পারবো? একটা। আবার সেকেন্ড অবজেক্টের জন্য নন পারসিস্টেন্ট HTTP তে কি করতে হয়? নতুন করে আবার TCP রিকোয়েস্ট করতে হয়, তাই তো? তাহলে কি হবে? তাহলে আমি যদি সেকেন্ড অবজেক্টের কথা বলি তাহলে আবার কি লাগবে? আবার 140 মিলিসেকেন্ড, তাই না? আবার TCP জি মিস। রিকোয়েস্ট, HTTP রিকোয়েস্ট, ফাইল ট্রান্সমিশন টাইম। আমার টোটাল অবজেক্টের সংখ্যা কয়টা? 10টা। 10টা। একটার জন্য যদি লাগে 140 মিলিসেকেন্ড, তাহলে 10টার জন্য কয়টা লাগবে? 140 10 into 140। তাহলে 1400 মিলিসেকেন্ড। সো নন পারসিস্টেন্ট HTTP এর ক্ষেত্রে আমার সময়টা পারসিস্টেন্ট HTTP এর থেকে কি লাগতেছে? বেশি লাগবে। লাগতেছে। পারবা না? জি এটা মিস। এটা সহজ বেশি। এটা হচ্ছে 1400 মিলিসেকেন্ড। সবসময় নন পারসিস্টেন্টের জন্য একটা বের করবা, তারপর অবজেক্টের সংখ্যা দিয়ে গুণ করবা, তাইলেই হবে। বুঝছো? বুঝছো? এই তোমরা Yes, বলো না কেন? Yes, ma'am. ওকে, তাহলে লাস্টেরটা করি। লাস্টেরটা কি বলছে বলো তো? Pipelining আছে লাস্টেরটা। হ্যাঁ, তো এখানে লাস্টেরটার মধ্যে বলছে যে সেম অবজেক্ট ট্রান্সফার করতেছি, সেম সময় লাগতেছে, কিন্তু এক্ষেত্রে আমার যে টিসিপি কানেকশন, সরি, এই যে HTTPর যে পারসিস্টেন্ট কানেকশন, সেখানে পাইপলাইনিং ইউজ করতেছে, যেখানে পাইপলাইনে কয়টা করে অবজেক্ট যাবে এট এ টাইমে? 3টা। বুঝছো? ওই যে 3 অবজেক্টস এট এ টাইম। বুঝছো? জি মিস। আচ্ছা, আগে যদি আমি ছবিটা আঁকি, তাহলে যদি আমি পাইপলাইনের কথা চিন্তা করে আঁকি, তাহলে আমার কি করতে হচ্ছে? এটা হচ্ছে ক্লায়েন্ট, এটা হচ্ছে সার্ভার, টিসিপি রিকোয়েস্ট, টিসিপি রিপ্লাই, এটুকু হচ্ছে টিসিপি। যদি আমি নেক্সট দেই, সেটা কি? HTTP রিকোয়েস্ট। তাহলে কি? তারপরে হচ্ছে HTTP রিপ্লাই। ঠিক আছে? যদি পাইপলাইন না থাকতো তাহলে কি হইতো? আবার HTTP রিকোয়েস্ট, HTTP রিপ্লাই, HTTP রিকোয়েস্ট, HTTP রিপ্লাই, তাই তো? Yes, ma'am. এখন আমি যদি এটাকে পাইপলাইন হিসাবে আঁকতে চাই, তাহলে কিভাবে আঁকবো? ম্যাম পাইপলাইনে যেহেতু 3টা বলছে, একসাথে 3টা যাবে না। ভেরি গুড। আমি এতক্ষণ তো আঁকছি হচ্ছে পাইপলাইন ছাড়া, এখন আমি পাইপলাইন সহ আঁকবো। সো টিসিপি রিকোয়েস্ট করলো, এই যে HTTP রিকোয়েস্ট করতেছে, এখানে একটার বদলে কয়টা যাবে? 3টা। 3টা। তো HTTP রিকোয়েস্ট, এবং এখানে কি? Replay. রিপ্লাই। এই 3টা সে এট এ টাইমে দিবে। Yes. বুঝছো? Yes, ma'am. 3টা করে একবারে যাবে। এখন এখানে কি বলছে যে টোটাল অবজেক্ট আছে কয়টা? 10টা। 10টা। এবং সে যদি HTTP উইথ পাইপলাইন ইউজ করে এবং পাইপলাইনে 3টা করে অবজেক্ট পাঠায়, তাহলে আসলে কয়টা HTTP রিকোয়েস্ট পাঠাচ্ছে সে? কয়টা টাইম পাঠাচ্ছে তো সবগুলাই, কিন্তু এখানে 3টা 4বার হবে না? 4বার পাঠাবে। 4বার হবে। আমার হচ্ছে অবজেক্টের সংখ্যা কত? 10টা। প্রত্যেকবার কয়টা করে যায়? 3টা। তাহলে হচ্ছে 3 3 3 1 এভাবে যাচ্ছে না? জি মিস। Yes, ma'am. এটাকে আমি যদি ভাগ করি তাহলে এটা কত হচ্ছে? 4। তার মানে অ্যাকচুয়ালি আমার 4 বারে আমি
টোটাল 10টা অবজেক্ট পেয়ে যাচ্ছি। বুঝা গেছে হিসাবটা? জি Yes, ma'am. সো আমার টাইমটা আমি কিভাবে হিসাব করব? সো প্রথমে হচ্ছে টাইম ইকুয়াল টু টিসিপির আরটিটি প্লাস এইচটিটিপির আরটিটি প্লাস অবজেক্টের ট্রান্সমিশন টাইম। এটা হচ্ছে একটার জন্য, রাইট? আমার টোটাল হচ্ছে 10টা। সো আমার 10টার জন্য আমার 10টা কিভাবে যায়? পাইপলাইনে যায়। পাইপলাইনে কয়টা? 3টা। সো 10 ডিভাইডেড বাই 3 এইটা। বুঝছো? তাহলে কি হচ্ছে ম্যাথটা আসলে 20 প্লাস 10 divided by 3 ceiling into 20 plus 100, তাই না? Yes, ma'am. বুঝছো? Yes, ma'am. তাহলে এটা করলে কত হয়? 120 ইন্টু 4 যোগ 20, 500. 500 মিলিসেকেন্ড। সো এক্ষেত্রে আমার সময়টা সবচেয়ে কম লাগতেছে। Yes. পারবা না? Yes, জি ma'am. মিস। সমস্যা আছে কোনো? বুঝতে পারছো সবাই? সো আমাদের লেকচারটা তাহলে এখানেই শেষ। আমরা হচ্ছে এইচটিটিপির পুরো লেকচারটা দেখলাম এবং কিছু ম্যাথ করলাম। সো পরীক্ষায় তোমাদের এই যে এইচটিটিপির এরকম রেসপন্স টাইমের ম্যাথ আসবে, প্লাস হচ্ছে যে ওয়েব ক্যাশিং এর ছোটখাটো কয়েকটা ম্যাথ আসবে। এবং ম্যাথগুলা কিন্তু কনসেপচুয়াল, অঙ্কটা কিন্তু সহজ। দ্য টেকনিক অফ ডুইং দ্য ম্যাথ ইজ ভেরি ইজি। কিন্তু সবসময় খেয়াল করবা যে ল্যাঙ্গুয়েজে ম্যাথটা বলছে ওখানে একটা ট্রিক থাকবে, একটা প্যাচ থাকবে, তাই ভুল করবা। তাই সবসময় অঙ্কটা পড়ার সময় ভালো করে খেয়াল করবা কি চাইছে, সময়ের কথা কি বলছে, তারপরে সলিউশন করবা। ঠিক আছে? বুঝছো? Yes, জি ma'am. মিস। তাহলে ক্লাস শেষ করি। আর কারো কোনো সমস্যা থাকলে বলতে পারো। শেষ করলাম তাহলে, হ্যাঁ? থ্যাংক ইউ। তাহলে আল্লাহ হাফেজ।